নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম কড়াইশুঁটির টিকিয়া রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখন মিক্সচার জার নিয়ে নিচ্ছি। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। আর কড়াইশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। এটা আমি মিহি পেস্ট করব না, এরকম একটু গোটা গোটা থাকবে, সেইভাবে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে ঠিক এই রকম পেস্ট করে একটু দানা দানা পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম পেস্টটা। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণে। দিয়ে দিলাম হাফ চামচ জিরে, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ মৌরি। জোয়ানটা অবশ্যই দেবেন, কারণ কড়াইশুঁটিতে গ্যাস হয়, তাহলে জোয়ানটা দিলে গ্যাসটা হবে না। ফোড়নটা 1 সেকেন্ড ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। দিয়ে মিনিট 2-3 কড়াইশুঁটিটা আমি ভেজে নেব, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এই কড়াইশুঁটিটা ভাজতে ভাজতে দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। মানে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলা যাবে, এতটাই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কড়াইশুঁটিটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এখানে 1 বাটি জল দিয়ে দেব। আর একটা বাটি বা কাপের কিন্তু মাপ অবশ্যই দরকার। এখানে স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, আর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা বেশি দিলে দারুণ টেস্ট হয়। ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে। যেই বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি আটা আমি নিলাম। এখানে মাপটা কিন্তু অবশ্যই জরুরি। আমি প্রথমে অল্প একটু আটা দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এই কাজটা করতে হবে। আমি কিছুটা আটা আবারও দিয়ে দিলাম। দুবারে আমি 1 বাটি আটা দিয়ে দিলাম। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি। এবার আমি এটা চেক করে নেব। হাতে অল্প করে নিয়ে দেখুন আমার হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না, তার মানে আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ডোটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এই গরম অবস্থাতেই আমি ডোটা মিনিট 5 ধরে খুব ভালো করে মেখে নেব। এখানে মাখাটা খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে টিকিয়াগুলো খুব সুন্দর হবে। এবার আমি অল্প অল্প করে নিয়ে আমি টিকিয়াগুলো শেপ দিয়ে নেব। আমি মিনিট 5 ধরে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। হাতের মধ্যে খুব ভালো করে প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে চারি সাইড কিন্তু একটুও ফাটবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার লেচি কিন্তু একটুও ফাটেনি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর যেহেতু আগে তেল দেওয়া ছিল তাই জন্য কিন্তু হাতে লেগে যাওয়ার কোনো ভয়ও নেই। আমি এইভাবে একটা তৈরি করে নিলাম। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে নেব, হাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তৈরি করে নেব। এইভাবে হাতে ঘুরিয়ে নিলে তাহলে কিন্তু ফেটে যাবে না একটুও। খুব ভালো করে আমি তৈরি করে নিলাম। আর একইভাবে আমি প্রত্যেকটা টিকিয়া তৈরি করে নেব। প্রত্যেকটা টিকিয়া আমার তৈরি হয়ে গেছে। আমার 1 বাটি আটাতে আমার 11টা হয়েছে। আমি আগে থেকেই গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে টিকিয়াগুলো আমি তেলের ওপরে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে এগুলো ভাজতে হবে। 1 পিঠ হলে আমি আরেক পিঠ উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা যদি হাই করা হয় তাহলে ভেতরটা কিন্তু ভাজা হবে না, ভেতরটা কাঁচা থাকবে। আর এই আটা দিয়ে করার জন্য দারুণ মুচমুচেও কিন্তু হয়। আপনারা চাইলে আটার পরিবর্তে সুজিও দিতে পারেন, কিন্তু কড়াইশুঁটির সাথে আটা দিয়ে করাতে দারুণ মুচমুচে আর খেতে দারুণ টেস্ট হয়। আমি উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি। এটা চায়ের সাথে বা কফির সাথে খেতে দারুণ লাগে, দারুণ। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কড়াইশুঁটির টিকিয়া।
মানে কী বলবো, এটা খেতে যে কতটা ভালো হয় আপনারা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবেন না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।